Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকের ব্লগটা অনেক কিছু হতে চলেছে। ব্লগটা পুরো এন্ড অবধি দেখো। ব্লগে অনেক কিছু আছে যেটা তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই ফানি লাগবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ফার্স্ট অফ অল এই সুন্দর দৃশ্য দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে কিচেনে স্পেশালি চলে এসছে জামাইবাবু এসে লুচি বানানো স্টার্ট করে দিয়েছে। আজকে সকালে ব্রেকফাস্টে আছে লুচি, তার সাথে সাথে বাঁধাকপির ঘন্ট। তো লুচি বানানো স্টার্ট করেছে কারণ আছে, এই গামলাতে যতটা লুচি দেখতে পাচ্ছ বেলা আছে সেটা আমার বাবা বেলেছে। তো বাবাকে দেখে ও আর তর্স হইল না, ও চলে এসেছে রান্নাঘরে মামিকে হেল্প করবে বলে। তো মামি এদিকে সকালে তরকারিটা রেডি করছিল আর ওইদিকে লুচিগুলো বেলে দিচ্ছিল। কয়েকটাই বেলেছে, বাট খুবই সুন্দর হয়েছে। কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে সাথে এই দৃশ্যটা কিন্তু আমি আমার জীবনে প্রথমবারই দেখছি। আমার বরকে কখনো দেখিনি কিচেনে রান্নাবাড়া করতে, তো এই ফার্স্ট টাইমই দেখছি আর কি। তো বাবা আবার মানা করছে যে না এইসব করতে হবে না, তোরা তৈরি হয়ে যা, তোরা আবার ঘুরতে যাবি। হ্যাঁ, আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে। খুব ভালো লাগছিল জানো, মামার বাড়ি এসে এই দিনগুলো যে আমরা কাটাচ্ছিলাম ফ্যামিলির সাথে ঘোরাফেরা, সেটা আলাদাই একটা অনুভূতি। বাট এইবার আমরা অনেক শর্ট টাইমের জন্য এসেছি, সেটা আমার বড় কমপ্লেন করছিল, বলছিল ইস আরও কয়েকটা দিন যদি থেকে যেতাম তাহলে ভীষণই ভালো লাগতো। তাড়াতাড়ি করে খেতে বসে গেছি আর সব থেকে বেশি ভালো লাগছিল একে অপরকে সবাই হেল্প করছিল। যাই হোক, এবার ব্রেকফাস্ট করার পর এমন একটা দৃশ্য তোমরা দেখতে পারবে, সেটা দেখে হয়তো হাসতে হাসতে গোড় খেয়ে যাবে। তো কী দৃশ্যটা তো তোমরা এখনই দেখে নাও। বাই দ্য ওয়ে, আজকে ব্রেকফাস্টটা খুব মিষ্টি লাগছিল। বর আর বাবা মিলে রান্না করেছে, কেন ভালো লাগবে না বলো। পুকুরলো भैंस स्नान कर रहे हैं। ভগবান, শ্যাম্পু ফ্যান তো হয় নাই, ফ্যান হয় নাই শ্যাম্পু। ओह क्या ही मजे जिंदगी में। ভগবান ঠাকুর, তেল দিয়া শ্যাম্পু দিয়া দিয়া কোন ভ্যাস স্নান করে দিতে বলে। কেমন কোন ভ্যাস স্নান করে দিতে विदेशी बाफेलो के बाल लाल है। ভালো করে এই ঠাকুর বগল বগল দে সত্যি সত্যি বগল দে, ওই কানে ঢুকবো দেখিস। ও মা, আনছু আগে সেলুনে কাজ করতি, আনছু সেলুনে কাজ করতি, দেখ না আনছু সেলুনে কাজ করতি আগে, এমনই লাগতো দেখতে। The luckiest person in the world. Guys, focus. जल्दी फोकस करो। Oh shit! जल्दी फोकस करो। खाया गया है, इसे तो खाया गया है, इसे तो खाया गया है। सिंदूर गाइस, पिशी। चलो और फेस वॉश करे इसे अभी। अच्छा हाथ लिए इसे এরকম সারাসারি থাকলে জীবনে কিচ্ছু লাগে না রে। আজকে তো পুরো প্রফেশনাল। ইয়েস, এক্স্যাক্টলি এইসবই হচ্ছিল। ভাবো তোমরা একবার, ওকে নিয়ে ধরে বসে ওরা স্নান করিয়ে দিচ্ছিল। মা শুধু গল্পে একবার শেয়ার করেছিল ওদের বড় জামাইবাবুকে জল ভরে স্নান করিয়েছিল। তার সাথে সাথে ওরা আর টাইম ওয়েস্ট না করে ওকে এরকম কলপাড়ে বসিয়ে স্নান করতে বসিয়ে দিয়েছে। কী পরিমাণে ল্যাকপোলটা করলো সেটা তো তোমরা নিজেরা শুনতেই পারলে। ইচ্ছে করে আমি ফুটেজগুলো রেখেছি যাতে তোমরা শুনতে পারো যে ওরা কী পরিমাণে এনজয় করছিল। এমন না যে এনজয় না করে কাজগুলো করছিল, ওরা খুব মজা নিচ্ছিল, তার সাথে সাথে এইসব কাজ করছিল। মিনি ব্যাংকক। আহা ব্যাংককে আইছে। सेम बट डिफरेंट। Good boy,
ওদের স্নান করার চক্করে তার সাথে সাথে আমার ব্লগ বানার চক্করে বেচানা আমার বরটাকে হাফ নেকেড সবার সামনে তুলে ধরলাম। প্লিজ কেউ কিছু মনে করো না, এটা শুধু একটা মানে কি ফান মোমেন্ট ছিল, সেটা তো ওদের সাথে শেয়ার করলাম। গামলাটা নিয়ে গামলাটা গামলাটার মধ্যে চুলটাকে দিল, গামলাটা নিয়ে আসতে ওই যে গামলা, ওই যে গামলা, ওই যে গামলা। ওই actually না বড় গামলায় বয় ছিল। বাস তারপর সবাই তৈরি হয়ে মামার গাড়ি করে সবাই চেপে চলে গেছে তেজপুর এক্সপ্লোর করবে বলে। ইয়েস, সবাই বেরিয়ে গেছে, আমি আর নয়না শুধু যাইনি। আমি যাইনি আমার কারণ হচ্ছে আমি দুদিন যাবৎ এত জার্নি করে এসছিলাম, তারপর বিয়ের পর মাকে এতদিন পরে পেয়েছি, তারপর এখানে অনেক কিছু রিজন আছে। তেজপুর অনেকবার ঘুরতে গেছি, এই সব কিছু যারা আজকে ওরা দেখতে যাচ্ছে এই সব জায়গা আমি অলরেডি ঘুরে নিয়েছি। তো সেই কারণে আমি বললাম যে আমার শরীরটাও ভালো লাগছে না, গাড়িতে জায়গাও হবে না, তো তোরা সবাই মিলে যা, আমি তো অলরেডি দেখে নিয়েছি, আমি বাড়িতে থাকবো, একটু রেস্ট করব। বিশ্বাস করবে না, ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি যা ঘুম দিয়েছি, আর মানে ওরা আসার অল্প আগে উঠেছি। তার সাথে সাথে নয়না কেন যায়নি, নয়না যায়নি, ও এক্সকারশন থেকে ফিরেছে, ওর পেট না ধরে গেছিলো, তার জন্য ও বলছিল, আর গাড়িতে যখন জায়গা হচ্ছিল না, ও গেলে ডিকিতে বসতে হতো, তো তার জন্য ও যায়নি। বাস ওরা দেখতে দেখতে চলে এসছে তেজপুরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টেম্পল, সেটার নাম হচ্ছে মহাভৈরব টেম্পল। এই টেম্পলের ভিতরে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গকে পূজা করেছিল বান রাজা। এই মন্দিরটা পুরোটা বানিয়েছিল বান রাজা। কমপ্লিট পুরো আর্কিটেকচারটা কিন্তু পাথর দিয়ে, বাট এখন দিন পরিবর্তন হয়েছে, কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার সিমেন্ট দিয়ে তৈরি করেছে, রেনোভেট করেছে। ভীষণ পুরনো একটা টেম্পল। এই টেম্পলের সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে জানো। আমাদের মামা মামির বিয়ে হয়েছিল তেজপুর মেইন টাউনে, তো বিয়ের পরের দিন যে বাসি বিয়ে হয়, মানে বিয়ের পরের দিন যে জল ভরে বর কনেকে স্নান করায়, তো আমরা ঠিক এই মন্দিরটাতে এসেছিলাম সবাই দল বেঁধে বাজনা নিয়ে নাচতে নাচতে। আর ওরা গেছে, যাওয়ার সাথে সাথে সেম আরেকটা বিয়ের পার্টি এসেছিলো জল ভরবে বলে। এইখানে একটা কুয়ো আছে, এই কুয়োর থেকে জল নিয়ে বরকনেকে স্নান করায়। খুব সুন্দর জায়গাটা, বিশাল বড় জায়গাটা, বিশাল বড় মন্দিরটা। আর ছোটোবেলায় গেছিলাম, এখন যাইনি, আফসোস হচ্ছিল নো ডাউট, বাট ওদের সাথে সাথে তোমাদের সাথে সাথে আমিও আবার পুরোটা ঘুরে দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। আবার যাব নেক্সট টাইম, যখন ননদকে নিয়ে যাব, শ্বশুর শাশুড়িকে নিয়ে যাব, তখন ডেফিনেটলি যাব। আমার শ্বশুরমশাই কিন্তু আবার ঘুরতে ভীষণ ভালোবাসেন জানো, তো ওই যখন আমরা গেছিলাম তখন কিছু অসুবিধার কারণে আমার শ্বশুরমশাই যেতে পারিনি, বাট কথা রইল আর যাব তো ডেফিনেটলি। তোমাদের সাথে যে এইসব শেয়ার করতে পারছি সেটা ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস টু বিশেষ করে আকাশ, ও প্রতিটা ভ্লগিং করেছে রীতিমতো। আর থ্যাঙ্কস টু অর্ক, ও খুব সুন্দর করে ও গোপ্রো দিয়ে শ্যুট করেছে। ওর চ্যানেলে অলরেডি তেজপুর নিয়ে ভ্লগ আছে, দেবাঞ্জন কুড়ি। প্লিজ ডেফিনেটলি ওর চ্যানেলে যেও, গিয়ে ব্লগগুলো দেখো, আর যদি ভালো লেগে থাকে ওর ব্লগগুলো, তাহলে ডেফিনেটলি ওকে ভীষণ আদর ভালোবাসা দিও, ওকে ভীষণ সাপোর্ট করো, সেটাই রইল কথা। আর্কিটেকচারগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর, মানে কি বলবো, ভীষণ পুরনো তো। আর আমার যেন পুরনো কোনো জিনিস বা হিস্টোরিক টাইপের কোনো জিনিসের সাথে আমি না নিজেকে ভীষণ অ্যাটাচড ফিল করি। হ্যাঁ, এবার সত্যি পস্তাচ্ছি কেন গেলাম না। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণটা, আর এই হচ্ছে মেন মন্দিরের মেন দ্বার। এবার চলো ভিতরে যাওয়া যাক। মেইন গর্ভগৃহের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নট অ্যালাউড, এটা সব মন্দিরেই থাকে নো ডাউট। বাট এই যে শিবলিঙ্গটা বিশাল বড়, আগে মা গল্প করতো, মারা যখন ছোট ছিল, মানে মাথা উঁচু করে দেখতে হতো শিবলিঙ্গটা। এই যে দেখো, দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত বড় শিবলিঙ্গটা, ভাবতে পারছো একবার। এবার চলো তোমাদেরকে একটা নতুনত্ব কিছুর সাথে পরিচয় করিয়ে দিই। ইয়েস, নতুনত্ব হচ্ছে আমার ভাই ব্লগিং করেছে, রীতিমতো কথা বলে বলে ব্লগিং করেছে। কেমন লাগলো ওর ব্লগিংটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ওয়েদারটা এখানে প্রসাদ, এখানে আই গেস প্রসাদ বানানো হচ্ছে গাইস। এটা আই গেস প্রসাদ ঘর, এটা মন্দিরের পিছন দিকটা, এখানে আই গেস প্রসাদ খাওয়ানো হয়, প্রসাদ খাওয়ানোর জায়গা এটা। ওরা
এখানেও ব্লগিং করছে, আমি এখানে আপনাদের জন্য ব্লগ করছি এই সুন্দর সানি ওয়েদারে। ইভেন দো সিজনটা উইন্টার বাট ওয়েদারটা সানি। গাইস একটা আইরনি জানবেন, একটা সুন্দর একটা আইরনি আছে। এই একটা নন্দী আর ওই যে একটা নন্দী। অ্যাকচুয়ালি আমাদের দুটো নন্দী আছে, আরেকজন কোথায় আমি জানি না। ওরই ভাই, আপন ভাই। আরেকটা নন্দী ইজ দেয়ার। নন্দী। Guys, according to Swarthi and according to the locality, এখানে I guess যজ্ঞ হয়। এখানে একটা যজ্ঞ হয়, অনেক হোলি একটা জায়গা, দেখতে অনেক ভয়াবহ লাগছে। আমি আর ভিতরে আর যাচ্ছি না, ভয় লাগে তাই। Now everybody putting their shoes. Now let us go and put our shoes as well. Guys, আমরা গণেশপুরে এসে পড়েছি। গণেশ ঘাট, সরি মাই ব্যাড, গণেশ ঘাট। এটা আপনারা আই গেস ব্লগের মধ্যে আরো দেখেছেন, কিন্তু সিন্স আমি এসেছি তো আবার আমি আরেকবার ব্লগ করছি দিদির বিহাফে। No ad breaks. Just uninterrupted music listening without limits. Tap the banner to learn more. আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে আমি একটা ফটো ক্লিক করেছিলাম, মনে আছে আমার। জায়গাটা অনেক কাম, পিসফুল, জায়গাটা অনেক লাইভলি, অনেক পশ এরিয়া কাইন্ড অফ। এটা হলো মন্দির গাইস, পুরোটা মন্দির। And this is the mighty Brahmaputra, the only male river in the entire country India. এই হচ্ছে সেই গণেশ মূর্তি। কথায় আছে এই গণেশ মূর্তি নাকি স্বয়ং ভগবান বিশ্বকর্মা বানিয়েছিলেন, আর এটা ঠিক বানরাজার আমল থেকেই এই মূর্তিকেই পুজো করা হচ্ছে। এই মূর্তি কিন্তু ভীষণ পুরনো, আর এই মূর্তির উচ্চতা হচ্ছে 3 ফুট। তো গাইস আমরা এখন সবাই প্ল্যান করেছি অল্প ফুচকা খাবো উইথ আওয়ার টুরিস্ট গাইড, আওয়ার ড্যাশ টুরিস্ট গাইড। এই ড্যাশটা বলছি না কারণ উনিও অনেক ফেমাস, কারণ আমাদের ব্লগ কাকু চেকুরা দেখে তো তাই। এইখানে সবার মধ্যে শুধু অর্ক আর আমার বরই হচ্ছে নতুন, ওরা সব কিছু দেখছিল আর এনজয় করছিল। আর সব থেকে বড় কথা, এই ফুচকা স্টলটাও ভীষণ পুরনো। এইখানে ফুচকা খেতে সবাই কিন্তু দাঁড়িয়েই পড়ে। Let me taste first. Yes, bro. তো গাইস আমরা এখন এই চিত্তরঞ্জন, সরি টিকিটটা ওই এন্ট্রি টাইম ছিঁড়ে দিয়েছে হাফ। এই টিকিটের এই পার্কের নাম হলো গিয়ে চিত্তরঞ্জন, সরি চিত্রলেখা পার্ক, চিত্রলেখা উদ্যান। এখানের মধ্যে ফটোগ্রাফি হচ্ছে। আমার না ভীষণ ভালো লাগছে, ভাই কি সুন্দর বলে ব্লগিং করছে। যাই হোক, আমি তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে চিত্রলেখা পার্ক, চিত্রলেখা উদ্যান বা কোল পার্ক। এটা তেজপুরের মেইন সিটিতেই পড়ে। এই পার্কটা বিশাল বড় আর ভীষণ খুব সুন্দর পিকচার নেওয়ার মতন জায়গা আছে পুরো পার্কটা জুড়ে। এই পার্কটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাই দ্য ওয়ে, এই চিত্রলেখা পার্কটার নাম পড়েছে উষা এবং নিরুদ্ধা লাভ স্টোরি থেকে, ঠিক আছে। যেহেতু তোমাদের বললাম এই পার্কটার সাথে আবারও অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিগুলো কি, চলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। যখন ছোট ছিলাম, অ্যানুয়াল এক্সাম শেষ হতো, তখন অপেক্ষায় থাকতাম কবে বাবা টিকিট কাটবে আর মা ব্যাকপ্যাক করবে আর আমরা কতক্ষণে মামার বাড়ি গিয়ে পৌঁছবো। মামার বাড়িতে যেতাম, মামার বাড়িতে তোমরা জানো একটু কান্ট্রি সাইডে, তো আমরা ঘুরতে আসতাম মেইন টাউনে। এটা হচ্ছে চিত্রলেখা উদ্যান বা চিত্রলেখা পার্ক, এই একটা পার্কে আসতাম। আর আছে
অগ্নিগড় পার্ক, এটাও সামনেই, গণেশঘাটের সামনে। ওইখানে যেতাম, গণেশঘাট যেতাম আর বাজারহাট করতাম। তেজপুর আসলে এই পার্কগুলোতে আসবো না তা তো হতেই পারে না। আর সবাই মিলে আসতাম জানো, মামা মামি বাবা আমি, তারপর মার কাকাতো বোনেরা মাসিরা অনেক ছিল। তখন অনেক বড় ফ্যামিলি ছিল, সবাই মিলে গাড়ি করে আমরা আসতাম এই পার্কগুলোতে ঘুরতে। আর যখন ছোট ছিলাম না তখন এই পার্কে কিন্তু বোটিং হতো, জানি না এখন বোটিং হয় কি না। আর বোটিং করার জন্য বা বোটিং চড়ার জন্য পাগল হয়ে যেতাম। বাট যত বড় হয়ে গেছি কেন জানি না এইসব জিনিস থেকে ইন্টারেস্ট আস্তে আস্তে কমে এসছে, তার জন্যই হয়তো আমি এবার যাইনি। চিত্রলেখা পার্ক। Yes, she is our reporter for today. Cameraman, tourist guide from Kolkata and cameraman from Silchar. संवाददाता बालीपारा के साथ। আমরা কি একটা রুদ্রপাত নামে একটা জায়গায় যাচ্ছি। ওরা সবাই বলছে আমাকে যে আস্তে আস্তে যেতে। এটা অনেক মানে আমরা এই জায়গা থেকে অনেক দূর থেকে আমরা ট্রেক করে 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 যাচ্ছি। মানে আমাদের ওই পিছনের স্পটটা থেকে আমাদের যে ডেস্টিনেশন সেখান আপ টু 750 কিলোমিটার, হুইচ ইজ 750 মিটার্স, সরি নট কিলোমিটার্স, 750 meters, more than half a kilometer. So we are just reaching over there. So let's just see. So let's just see what happens. Okay. I guess it's a bit of a picnic spot, I guess. Shida straight. Apwa. Guys, this is the mighty Brahmaputra. আমি জানি আমি ভয়েস ওভার করছি, বাট আমি পিছন দিয়ে কথাগুলো বলছি, ডেসক্রিপশনগুলো দিচ্ছি, বাট অবভিয়াসলি দিদি অবভিয়াসলি ভিডিওগুলো নেবে না, মানে ভিডিও ভয়েসগুলো নেবে না। ও নিজেই ভয়েস ওভার করবে ওর মতে কনভিনিয়েন্সের মতে। অল্প একটু ইচ্ছা করি। শুনলে তোমরা কি বললো ওরা, যে দিদি হয়তো ভিডিও ফুটেজটাই নেবে না, নয়তো নিজের কনভিনিয়েন্সের মতন ভয়েস দিয়ে দেবে। যাই হোক, তো এই জায়গাটা আমি আসিনি। হ্যাঁ, এই জায়গাটা আমার ফার্স্ট টাইম দেখা। তোমাদের সাথে সাথে কি সুন্দর সানসেটটা হচ্ছে দেখো। এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপাত। যাই হোক, মিস করলাম, বাট আমার বর কিন্তু আমাকে পুরোটা দিনে একদমই মিস করিনি। এতটা হই হুড়ুস্থুলে পার্টির সাথে গেলে কে কাকে মিস করবে বলো। আমি কিন্তু ঘরে পরে ঘুমোচ্ছিলাম আর ও এইসব এনজয় করছিল। এই ছোট্ট জায়গাটা সানসেট ছিল, সরি ব্রোটা চলে গেছে। অনেক অনেক পিস, কাম ওয়েদার গাইস, প্লেজেন্ট, মজা বিকাল একটা। ইয়েস, উই শুড কাইন্ড অফ। সূর্যি মামা বাড়ি ফিরে গেল, এবার সূর্যি মামার ছেলেমেয়েরাও বাড়ি ফিরে যাচ্ছে। আমি এদিকে বাড়িতে বসে বসে ওদের ওয়েট করছিলাম যে কতক্ষণে ওরা আসবে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, যেহেতু আমরা সবাই শর্ট টাইম নিয়ে এসেছি আর মার সব আত্মীয় স্বজনরা শুনতে পেরেছে যে মেয়ে জামাই গেছে, তো সবাই ইনভাইট করছিল বিকেলে চায়ের জন্য, কেউ দুপুরে লাঞ্চের জন্য, কেউ রাত্রি ডিনারের জন্য। বাট আনফর্চুনেটলি আমরা কারোর বাড়িতেই কিছুই করতে পারিনি। হ্যাঁ, সবার বাড়িতে যতটুকু টাইম দেওয়ার অতটুকু টাইম দিয়ে আমরা দেখা করে এটলিস্ট এসছি। যদি না যেতাম সত্যি ভীষণ খারাপ পেত ওরা, বা খারাপ লাগতো। তো ওরা এবার বাড়ি ফিরে আসুক, তারপর কোথায় যাই সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। সকালে নো ডাউট সবাই হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিল। পুরোটা দিন এতটা ঘোরাঘুরি করলো, তাই খিদে পেয়ে গেছিলো। আমাকে আবার ফোন করে বললো যে অল্প দেরি হবে, আমরা কিছু খেয়ে আসছি, নয়তো সবাই পেটে চুচু করছে। তো এইটা ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট ফুড নিয়ার দরং কলেজ। তেজপুরের দরং কলেজ কে না চেনে, তো দরং কলেজের সামনে এটা খুব ফেমাস একটা স্ট্রিট ফুড। তো এখানে সবাই মোমো খেয়ে আমার জন্য আবার নিয়ে এসেছিল। ও একটা ব্লগার শিলচরের, কিন্তু ও কিছুই পারে না। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন যাচ্ছি ঘরে। আমরা মোমো খেলাম, ফ্রাইড মোমো আর স্টিম মোমো, তার সাথে একটা সবাই রোল টেস্ট করলো। সবাই তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ঘরে চলে যাচ্ছি স্ট্রেট টু বালিপাড়া।
বাস ওরা চলে আসতে না আসতেই আমরা সবাই তৈরি ছিলাম, আমি, মা, বাবা, মামি, আর এদিকে কুণালকে নিয়ে গাড়ি করে আবার চলে এসেছি আমার একজন মামা বাড়িতে। এই মামা কিন্তু আমার বিয়েতে এসেছিল। এই হচ্ছে মামার মেয়ে, বড় মেয়ে, মামি, আর পিছনে মামা বসে আছে। তো আমাদের জন্য বিকেলে চায়ের আয়োজন করেছিল। ওই যে হচ্ছে মামা বসে আছে। আর অর্ককেও সাথে করে নিয়ে গেছিলাম, যেহেতু অত দূর থেকে এসছে। সবাই যখন শুনতে পেয়েছে যে অর্কও এসছে, তার জন্য অর্ককে আবার ইনভাইট করেছে। তো বিকালে চাঁদা খেয়ে তারপর আমরা বাড়ি ফিরে গিয়ে আবারও একটা আড্ডা জমিয়েছিলাম। আর ওই দিন রাত্রেবেলা না অনেক ভূতের গল্পও হচ্ছিল আর ভীষণ মজা লাগছিল। মামা মামি যেহেতু বিয়েতে গিয়ে এসছিল, মানে যার বাড়িতে আমরা এসছি, আর বোনেরা কিন্তু যেতে পারিনি ওদের এক্সামের জন্য। তো বিশেষ করে মামা স্পেশালি বলে এসছে তোমাদের কিন্তু যেতেই হবে, 1 ঘন্টার জন্যও যেতে হবে। যেহেতু আমাদের টাইট শিডিউল ছিল, তো আমরা বিকেলবেলা সবাই গেছিলাম মামার বাড়িতে। যাওয়ার সাথে সাথে এত সুন্দর আয়োজন করেছে ওরা। সত্যি বিয়ের পরপর এইসব জিনিস ভীষণ ভালো লাগে। সবাই একটা স্পেশাল অ্যাটেনশন দেয়, স্পেশাল আদর করে, আর নিজেকে ভীষণ স্পেশাল মনে হয়। তো আজকের ব্লগে অনেক কিছুই হলো, অনেক কিছুই তোমরা দেখতে পারলে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। কাল যাব মহামৃত্যুঞ্জয় টেম্পল। আমার বরকে নিয়ে একটা মান্নাত করেছিলাম বিয়ের আগে, সেটা কি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে কালকের ব্লগটা একদম মিস করলে চলবে না। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, গুড নাইট।